বিশ্ব যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস যুদ্ধ, হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখনই সিরিয়ার আসাদ সরকারের পতন হলো। যেই বিদ্রোহী সংগঠনের হামলার মুখে আসাদ সরকারের পতন ঘটল, তারা আসলে কার শক্তিতে হঠাৎ সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো? মিডল ইস্ট মনিটরের এক কলামে বলা হয়, বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আল শামস বা এইচটিএস এর পেছনে কলকাঠি নাড়ছে মূলত ইসরায়েল। কলামটি লিখেছেন আবদুল্লাহ খলিফা আল শাইজি। তিনি কুয়েত বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের একজন অধ্যাপক। তিনি বলেন, এই বছরটি ইরান তার অক্ষশক্তি ও মিত্রদের জন্য যুদ্ধ সংঘাতের ক্ষয়ক্ষতি ও মর্যাদাহানি হওয়ার দিক থেকে অন্য যে কোনো বছরের তুলনায় সবচেয়ে সংকটজনক একটা বছর। যুদ্ধে লেবাননের ফ্রন্ট থেকে গাজা ফ্রন্ট বিচ্ছিন্ন করে দিয়ে হামাস আন্দোলনকে একঘরে করে দেয়। বিদ্রোহীদের এই হামলা ইসরায়েলি মহাপরিকল্পনায় বিদ্রোহীরা ইসরায়েলি উদ্দেশ্যই সিদ্ধি করছে।